নমস্কার। 2024 সেপ্টেম্বর 2024 সালের সেপ্টেম্বর মাস মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, অর্থাৎ কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য। মকর রাশি মকর লগ্ন, ন্যাচারাল জুডিয়াকের 10th হাউস, সাইন ক্যাপ্রিকর্ন। মকর রাশি মকর লগ্নের জন্য এই যে রাশি ভিত্তিক ফলাফল সেপ্টেম্বর মাসে, সেটা কিন্তু আসলে মূলত গোচর ফল, অর্থাৎ সেপ্টেম্বর মাসে গোচরে বা সঞ্চারে গ্রহদের কি অবস্থান বা মুভমেন্ট ইত্যাদি থাকছে এবং তার ফলে কি ধরনের ফলাফল তারা পেতে চলেছে, সময় কতটা ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে, এটাই হচ্ছে মূলত রাশিফল সেপ্টেম্বর মাসে মকর রাশি মকর লগ্নের জন্য। এবার এই রাশি ভিত্তিক ফলাফল দেখার সময় প্রথমেই যেটা দেখতে হয় তা হচ্ছে গ্রহদের কি সঞ্চার মুভমেন্ট অবস্থান থাকছে। রাশি লগ্নের অধিপতি শনি দ্বিতীয় বক্রগতিতে থাকছে পুরো মাসটাই, তৃতীয় থাকছে রাহু পুরো মাসটাই, চতুর্থে কোনো গ্রহ থাকছে না, কিন্তু চতুর্থ এবং একাদশের অধিপতি মঙ্গল কিন্তু ষষ্ঠে থাকছে পুরো মাস, যেটা কিন্তু বেশ কিছু কিছু ক্ষেত্রে একটা ডিফিকাল্টিস দেবে, বিশেষ করে গার্হস্থ্য জীবনে, পারিবারিক জীবনে, ইমোশনাল মাইন্ডে একটা ফ্রাস্ট্রেশন, একটা হতাশা, কোথাও কোথাও একটা ডিপ্রেশন, একটা মেন্টাল ডিপ্রেশন ইত্যাদি কিন্তু দিতে পারে। পঞ্চমে বৃহস্পতি থাকছে, যেটা কিন্তু তাদের একটা বেশ শুভ ফল দিতে চলেছে। যারা স্পেকুলেশনের কাজ করেন, যারা সন্তান সম্পর্কে চিন্তায় রয়েছেন, সন্তানের ক্ষেত্রেও কিন্তু বেশ শুভ ফল তারা অতি অবশ্যই পেতে চলেছেন। পুরো মাসই বৃহস্পতি থাকছে পঞ্চমে। মকর রাশি মকর লগ্নের জন্য যোগকারক গ্রহ শুক্র প্রথম 18টা দিন তাদের ভাগ্যস্থানে নিচ রাশিগত হয়ে থাকছে, কেতু যুক্ত হয়ে থাকছে, যেটা কিন্তু বহু ক্ষেত্রে তারা লাকের ফেভার বা ভাগ্যের ফেভার নাও পেতে পারেন। এই ব্যাপারে কিন্তু বেশ সতর্ক থাকতে হবে। কিন্তু 18th পর শুক্র তাদের দশমে দশমপতি হিসেবে চলে আসার পর একটা ওভারঅল পজিটিভিটি, একটা ওয়েলবিং তারা অতি অবশ্যই আবার অনুভব করতে পারবেন। বুধও তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, কারণ বুধ তাদের ভাগ্যস্থানের অধিপতি এবং তার সঙ্গে সঙ্গে অতি অবশ্যই ষষ্ঠের অধিপতি। এই বুধ কিন্তু প্রথম 4টে দিন তাদের সপ্তমে থাকবে 7th হাউসে, এবং 4th সেপ্টেম্বর বুধ চলে আসছে অষ্টমে, এবং এই অষ্টমে বুধ থাকবে। অষ্টমে বুধ থাকার একটা বিশেষ পজিটিভ দিক আছে, তা হচ্ছে সে অষ্টম থেকে পূর্ণ দৃষ্টি দিয়ে রাখবে কিন্তু দ্বিতীয় ঘরে, 2nd হাউসে, এবং 2nd হাউসে বুধের দৃষ্টি থাকলে সেটা জাতক জাতিকাকে একটা বিশেষ শুভ ফল কিন্তু দিয়ে থাকে। এবং এই অষ্টমের বুধ থাকবে 4th সেপ্টেম্বর থেকে 23rd সেপ্টেম্বর পর্যন্ত। কথাবার্তা, তাদের স্পিচ, তাদের আটারেন্স, উক্তি, এই সমস্ত কিছু কিন্তু তাদের ফেভারে চলে আসবে। অষ্টমের বুধ নানা রকমের শুভ ফল কিন্তু দিয়ে থাকে। আবার বহু ক্ষেত্রে কোনো নিউরো প্রবলেম, নার্ভ ওরিয়েন্টেড প্রবলেম, নিউরো ডিজিজ, স্পন্ডিলোসিস, ব্যাক পেন ইত্যাদিও কিন্তু দিয়ে থাকে। রবি তাদের অষ্টমপতি, এই অষ্টমপতি রবি তাদের অষ্টমে থাকবে প্রথম 2টি সপ্তাহ। 16th সেপ্টেম্বর রবি চলে আসবে তাদের নবমে বা ভাগ্যস্থানে। এই হচ্ছে এই মাসের সেপ্টেম্বর মাসের গ্রহগত অবস্থান মকর রাশি মকর লগ্নের জন্য। এবার আমরা যদি একের পর এক দেখতে থাকি, তাহলে আমরা যেটা প্রথমেই দেখব হেলথের ক্ষেত্র। হেলথের ক্ষেত্রকে কিন্তু খুব একটা ফেভারে বলা যাচ্ছে না। যাদের কোনো দীর্ঘমেয়াদী ব্যাধি শরীরে অলরেডি চলে এসেছে, যেটা দীর্ঘমেয়াদী, লং টার্ম, যেটা সহজে চট করে সেরে যাবে না, সেই সমস্ত ব্যাধি সম্পর্কে সতর্ক থাকতে হবে। এছাড়া নার্ভ ওরিয়েন্টেড প্রবলেম, ঘুমের সমস্যা, হাড়ের সমস্যা ইত্যাদির ক্ষেত্রে কিন্তু এই মাসে বেশ সতর্কতা প্রয়োজন। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র, বিশেষ নেতিবাচক থাকছে না, কারণ তাদের 11th হাউসে একটা বৃহস্পতির দৃষ্টি কিন্তু থাকছেই, এবং বৃহস্পতি সবসময় যেখানে দৃষ্টি দেয় সেখানে কিন্তু সে শুভ ফল প্রদান করে থাকে, বৃদ্ধি দিয়ে থাকে, প্রসার দিয়ে থাকে। ফলে আয় ভাব নিয়েও যে বিশেষ কোনো চিন্তা সেটাও থাকবে না, যে প্রফেশনেই থাকুন না কেন।
ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র কিন্তু বিশেষ প্রবল থাকবে। যে কোনো রকম আকস্মিকতা, সাডেন কোনো প্রয়োজনে ব্যয় ভাব প্রবল থাকবে। সেটা পারিবারিক কারণে হতে পারে, বয়সে বড় ভাই বোনেদের কারণে হতে পারে, বিভিন্ন কারণে, কোথাও কোথাও হেলথের কারণেও কিন্তু একটা ব্যয়ের চাপ, ব্যয়ের আধিক্য এই মাসে তৈরি হতে পারে। যারা ছাত্রছাত্রী, স্টুডেন্ট, যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো এই মাসের লাস্ট 2 উইকস অত্যন্ত শুভ, বিভিন্নভাবে শুভ ফল পাবেন। যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছেন তারা শুভ ফল পাবেন। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, যারা কোনো রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, সেখানেও লাস্ট 2 উইকস অত্যন্ত শুভ, সময়ের ফেভার পাবেন, গাইড মেন্টরের ফেভার পাবেন। যারা উচ্চশিক্ষার কারণে দূর যাত্রা করতে চাইছেন, বিদেশে যেতে চাইছেন, দূর দেশে যেতে চাইছেন, সেখানেও কিন্তু 18 সেপ্টেম্বরের পর থেকে তারা অতি অবশ্যই শুভ ফল পাবেন। তবে মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য যারা ছাত্রছাত্রী, এই মাসে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে তাদের দূরদর্শিতা এবং বিচক্ষণতা যথেষ্ট বজায় থাকবে এবং বিশেষ কোনো ভুল সিদ্ধান্ত এই মাসে নেওয়ার জায়গা কিন্তু থাকছে না। যারা এই মাসে কোনো রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয় ইত্যাদির মধ্যে রয়েছেন, তাদের জন্য বলবো সম্পর্কের মধ্যে এথিক্যাল দিক বৃদ্ধি পাবে, তারা বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন এবং নতুন প্রেমের সম্পর্কও তৈরি হবার এই মাসে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এবং মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসে রিলেশনশিপের ক্ষেত্রে যেটা বিশেষ দিক থাকছে সেটা হচ্ছে একটা মানসিক ক্ষেত্রে একটা অস্থিরতা, দোদুল্যমান একটা অবস্থা, একটা সিদ্ধান্তহীনতা এই মাসে কিন্তু থাকতে পারে। বিভিন্নভাবে সম্পর্কের ক্ষেত্রে তাদের একটা মানসিক অস্থিরতার ক্ষেত্র থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে বলবো এই মাসে বিশেষ কোনো প্রতিকূল জায়গা থাকছে না এবং এই মাসের শেষ 2টি সপ্তাহ দাম্পত্য ক্ষেত্রে বিশেষ শুভ। পরস্পরের মধ্যে প্রীতি, মাধুর্য, আন্ডারস্ট্যান্ডিং বিশেষভাবে বৃদ্ধি পাবে এবং হাজবেন্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু কিছুটা এই মাসে সতর্ক থাকতে হবে। এই মাসের দ্বিতীয়ার্ধ থেকে, সেকেন্ড হাফ থেকে লাস্ট 15 ডেজ স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যত্নশীলতা বিশেষভাবে প্রয়োজন। যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, সেই সমস্ত ক্ষেত্রে বলবো এই মাসে সতর্কতা প্রয়োজন। এই মাসে কোনো মানসিক ক্ষেত্রে কোনো ক্ষোভ, কোনো ডিসকমফর্ট তৈরি হতে পারে, কোনো মর্যাদা হানি হতে পারে, সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। তবে শেষ 2টি সপ্তাহ কিন্তু তুলনামূলক শুভ, তবে কোথাও না কোথাও একটা মানসিকভাবে উদ্বেগের ক্ষেত্র কিন্তু থাকছে। যারা আইনজীবী, লয়ার, অ্যাডভোকেট, আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাদের জন্য বলবো এই মাসের শেষ 2টি সপ্তাহ অত্যন্ত শুভ, বিভিন্নভাবে শুভ ফল আপনারা পাবেন, সময়ের ফেভার আপনারা পাবেন। কিন্তু প্রথম 2টি সপ্তাহেও বিশেষ কোনো যে গোলযোগ থাকছে তা নয়, বরং আপনাদের পাওয়ার অফ স্পিচ, বাক শক্তি বিভিন্নভাবে সাফল্য এনে দেবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে যারা রয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু বলবো বুধ কিন্তু নানাভাবে এই মাসে ফেভার আপনাদের এনে দেবে। সিদ্ধান্তগুলো খুব বাস্তবতা অনুযায়ী হবে, বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে হবে, বাস্তবতাকে মাথায় রেখে হবে, সাফল্য পাবেন। প্রত্যেকটা সিদ্ধান্ত এতটাই উইথ ফুল প্র্যাকটিক্যালিটি হবে, সেখানে কিন্তু একটা সাফল্যের দিক বিশেষভাবে আপনাদের জন্য তৈরি হচ্ছে এবং বাক কুশলতা আপনাদের সাফল্য এনে দেবে। যারা কোনো ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, বিভিন্নভাবে যারা ক্রিয়েটিভিটির সঙ্গে সংযুক্ত, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, অভিনয়ের জগতে রয়েছেন, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, ইনোভেটিভ লেখালেখি করেন, লাস্ট 2 উইকস তো অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ। শেষ 2টি সপ্তাহ সাফল্য, স্বীকৃতি ইত্যাদি পেতে পারেন। বিভিন্ন সুযোগ সুবিধা সম্ভাবনা বৃদ্ধি পাবে। তবে মনে রাখতে হবে 18 সেপ্টেম্বর একটি খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ সংঘটিত হবে। চন্দ্র মকর রাশি, মকর লগ্নের 7ম অধিপতি,
এটা কিন্তু বহু ক্ষেত্রে তাদের কিছুটা বিড়ম্বনায় ফেলতে পারে। প্রত্যেকটা যোগাযোগের ক্ষেত্রে তাদের একটা ইনডেপথ চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত এবং অগ্রসর হওয়া উচিত। যারা কোনোভাবে শিক্ষকতার জগতের সঙ্গে সংযুক্ত রয়েছেন, শিক্ষকতার কাজ করেন, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, সেখানে কিন্তু প্রবলভাবে সাফল্যের দিক রয়েছে। যারা কোনো ট্রান্সফার চাইছেন, স্থানান্তরে যেতে চাইছেন, সেখানেও সাফল্যের দিক কিন্তু অতি অবশ্যই থাকছে। ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পর্ক অনুকূল এবং কলিগদের সঙ্গে সম্পর্কও কিন্তু অনুকূল থাকবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, সেখানে কিন্তু কিছুটা সতর্কতার প্রয়োজন। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, সেখানে বলবো এই মাসের শেষ 2টি সপ্তাহ অত্যন্ত শুভ, এবং যারা নতুন করে কোনো বেসরকারি ক্ষেত্রে জব খুঁজছেন, চাকরি খুঁজছেন, সেখানে কিন্তু 18 সেপ্টেম্বরের পর সময় শুভ। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাসই যে আমাদের সবসময় সর্বক্ষেত্রে শুভ যায় তা কিন্তু নয়। আমাদের 9টি গ্রহ বিভিন্নভাবে আমাদের প্রভাবিত করে থাকে, সুতরাং সবসময় ভালো নাও হতে পারে। আবার বহু সময় আমরা দেখি অনেক প্রতিকূলতার মধ্যেও অনেক সাফল্য এবং সৌভাগ্যও কিন্তু আমরা পেয়ে থাকি। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, জমি বা কোনো ভূমি বা কোনো ল্যান্ড বা কোনো বাড়ি, ফ্ল্যাট, গৃহ ইত্যাদির ক্ষেত্রে যারা বিনিয়োগ করতে চাইছেন, তাদের জন্য বলবো এই মাসে কিন্তু সতর্কতার যথেষ্ট প্রয়োজন। এই মাসে বিনিয়োগ করার ক্ষেত্রে, ভূ সম্পত্তিতে বিনিয়োগ করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। আপনারা অপেক্ষা করতে পারেন পরবর্তী সময়ের জন্য, কিন্তু এই মাসে যথেষ্ট সতর্কতা প্রয়োজন। তবে লাস্ট উইকটা, শেষ সপ্তাহটি তুলনামূলক অনেক বেশি শুভ। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো এই মাসে সন্তানের ক্ষেত্রে শুভ। সন্তানের সঙ্গে সম্পর্ক যথেষ্ট উন্নত হবে। সন্তানের সঙ্গে সম্পর্কের দিকে বিশেষ কোনো টার্বুলেন্স, টার্ময়েল, মনোকষ্ট থাকছে না। সন্তানের ডেভেলপমেন্ট, সন্তানের একটা সাফল্যের দিক অতি অবশ্যই থাকছে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে কিন্তু আপনারা যদি একটু বুদ্ধিমত্তার সঙ্গে না চলতে পারেন, তাহলে কিন্তু সম্পর্কে তিক্ততা, বাদানুবাদ ইত্যাদি তৈরি হতে পারে। বয়সে বড় ভাই বোনেদের ক্ষেত্রেও বলবো তাদের স্বাস্থ্যহানির যোগ, তাদের সঙ্গে মতভেদ, মতবিরোধের ক্ষেত্রেও কিন্তু রয়েছে। মায়ের স্বাস্থ্যহানির যোগ রয়েছে। মানসিক অস্থিরতা, দাম্পত্য, পারিবারিক জীবনে, গার্হস্থ্য জীবনে কিছুটা গোলযোগের ক্ষেত্রেও কিন্তু থাকছে। যারা কোনো আইনি সমস্যার মধ্যে রয়েছেন, লিটিগেশন ওরিয়েন্টেড সমস্যার মধ্যে রয়েছেন, এই মাসে কিন্তু কিছুটা জটিলতা থাকছেই। তবে এই মাসের শেষ সপ্তাহটি অনেক বেশি শুভ, তুলনামূলক শুভ। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা যারা ব্যবসা বাণিজ্য করেন, এই মাসে বিনিয়োগ করার থেকে কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। এবং পার্টনারদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শেষ 2টি সপ্তাহ কিন্তু বিশেষ একটা শুভ নয়। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের জন্য বলবো এই মাসের প্রথম 2টি সপ্তাহে অনেক গোলযোগ, অস্থিরতা ইত্যাদি তৈরি হতে পারে, কিন্তু লাস্ট 2 উইকসে ক্রমশ সবকিছু প্রশমিত হবে এবং আপনারা সময়ের ফেভার পেতে চলেছেন। কোনো প্লেজার ট্রিপের জন্য এই মাসের শেষ 10টা দিন অত্যন্ত শুভ। মানসিক সন্তোষ, আনন্দ ইত্যাদি আপনারা পেতে পারবেন। দূরযাত্রা, বিদেশ যাত্রার ক্ষেত্রে লাস্ট 10 ডেজ এই মাসের আপনাদের ফেভারে থাকছে। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকারা এই মাসে কয়েকটি রং বা কালারকে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। তার মধ্যে নীল রঙের যে কোনো শেড, ব্ল্যাক বা কালো রংটিকেও ব্যবহার করতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে ঝকঝকে সাদা, এই রংগুলোকে ব্যবহার করতে পারেন। নানাভাবে শুভ ফল পাবেন। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করুন, প্রতিকারের ন্যায় কাজ করবে। এবং কয়েকটি ডেট আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, ইভেন্টফুল হতে চলেছে এই মাসে। তার মধ্যে প্রথমেই বলবো 4 তারিখ খুবই ঘটনাবহুল হতে পারে। 4 তারিখ, 6 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 10 তারিখ
12 তারিখ, 16 তারিখ, 19 তারিখ, 18 তারিখ, 23 তারিখ, 28 তারিখ এবং 30 তারিখ। এই ডেটগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইভেন্টফুল। মকর রাশি মকর লগ্নের জন্য 18 সেপ্টেম্বরের পর সময় ক্রমশ ফেভারে আসবে এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে 18 সেপ্টেম্বর যে একটি খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ সংগঠিত হবে, এই সময়ের পর কিন্তু দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্নভাবে সতর্কতা প্রয়োজন এবং ইনডেপথ চিন্তা ভাবনা করে সিদ্ধান্তগুলো কিন্তু নেওয়া উচিত। নমস্কার।